স্বাগতম আপনাদের সবার জন্য চলে এলাম এক অদ্ভুত রহস্যময় আর ভৌতিক জগতে। এটা আমার ভূতবাংলা.com চ্যানেল, যেখানে বাস্তব অভিজ্ঞতা, লোককথা আর গা ছমছমে গল্প নিয়ে হাজির হব আমরা। আপনি কি ভূত প্রেতের কাহিনী শুনতে ভালোবাসেন, রাতের আধারে রহস্যের জগতে হারিয়ে যেতে চান? তাহলে এই চ্যানেলটি ঠিক আপনার জন্য। আজকের গল্প শুরু করার আগে আমার এই ভূতবাংলা.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাই আজকে বেশি দেরি না করে মূল ঘটনায় চলে যাওয়া যাক। আজকে আমি আপনাদেরকে যেই ঘটনাটা শোনাবো সেটি আমার এক বন্ধুর সাথে ঘটা ঘটনা। আজকে ঘটনার নাম হচ্ছে অনুভূতিহীন ভূত। তাই গাইজ বেশি দেরি না করে আজকে এই ভিডিওটা শুরু করা যাক। বাড়িটা ভাড়া নিয়ে নিলাম, বিরাট বড় বাড়ি। বাড়ির বাইরের পরিবেশটা দেখলাম, দেখার সাথে সাথে গাটা ছনছন করে উঠলো। বাড়ির দক্ষিণ দিকে বড় একটা বাঁশঝাড় রয়েছে, আর উত্তর দিকে রয়েছে একটা বড় পুকুর। সেই পুকুরের পানিটা খুবই পরিষ্কার গরমের সময়, তাই বেছে বেছে দক্ষিণ দিকের রুমটায় থাকার জন্য ঠিক করলাম। আমাকে সব সময় সাহায্য করার জন্য গ্রামের একটা সাহসী ছেলেকে কাছে রাখলাম। ছেলেটির বয়স হচ্ছে 17 বছর। ছেলেটার নাম হচ্ছে কাদের, সুঠাম দেহ, কোনো কাজে অনীহা নেই। সারাদিন কাজ করলেও ওর ক্লান্তি তার শরীরে ভর করতে পারে না। ও আমার পাশের রুমটাতে থাকে। 5-6 দিন খুব ভালোভাবেই কাটিয়ে দিলাম। অস্বাভাবিক ঘটনা বলতে যাচ্ছি। সেই দিন অফিস থেকে ফিরলাম সন্ধ্যা 7টার দিকে। এসে জামা কাপড় ছেড়ে বেসিনে গেলাম চোখ মুখ ধোয়ার জন্য। পানি ছেড়ে আয়নাতে তাকাতেই মনে হলো একটা আলোর রেখা পিছন থেকে সরে গেল। পিছনে তাকিয়ে কিছুই পেলাম না। ভাবলাম যে দেখার ভুল, কিন্তু কিছুক্ষণ পর একই ঘটনা আবারও ঘটলো। আলোটা এক দেয়াল থেকে অন্য দেয়ালে যে মিলিয়ে গেল। যেহেতু এটা ছিল আমার দেখা প্রথম অস্বাভাবিক ঘটনা, তাই কেমন জানি একটা শিহরণ অনুভব করতে লাগলাম। কাদের একটু পরে বাজার থেকে আসলো। দুজন মিলে রান্নার কাজটা সেরে খাওয়া দাওয়া করতে 10:30 বেজে গেল। খাওয়া শেষ করে ঘুমাতে গেল। শুয়ে শুয়ে সন্ধ্যার ঘটনার পিছনে কারণ সন্ধান করছি। এমন সময় কারেন্ট চলে গেল। আমার খাটটা উত্তর দক্ষিণ ভাবে, সে কারণে দক্ষিণ দিকে পা দিয়ে শুয়ে আছি। কারেন্ট যাওয়ায় বাইরে থেকে চাঁদের আলো দক্ষিণ দিকের জানালা দিয়ে ভিতরে এসে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি হলো। জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে। বাঁশবাগানের আলোর ছায়া খেলা দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। আমার একটা অভ্যাস হলো শত গরমের মধ্যেও ঘুমানোর সময় হাঁটু পর্যন্ত কাঁথা টেনে ঘুমানো। ঘুমে এক পর্যায়ে টের পেলাম পায়ের উপর কাঁথা নেই, সরে গেছে। কাঁথাটা হাঁটু পর্যন্ত টেনে আবার চোখ বুঝলাম। কিছুক্ষণ পর মনে হলো কাঁথা ধীরে ধীরে সরে যাচ্ছে। শরীরে ক্লান্তির জন্য চোখ খুলতে ইচ্ছা হলো না। ভাবলাম মনের ভুল, কিন্তু হঠাৎ করেই মনে হলো কাঁথাটা দ্রুত সরে যাচ্ছে। ধরফর করে উঠে বসতেই জানালার দিকে চোখ গেল। মনে হলো একটা ছায়া দ্রুত সরে গেল। কাঁথার একটা অংশ জানালার মধ্যে ঢুকে আছে। হেঁচকা টানে কাঁথা ভিতরে নিয়ে আসলাম। সাথে সাথে বাঁশবাগানের ভিতর থেকে খলখল হাসির শব্দ ভেসে এলো। মেরুদণ্ডের উপর দিয়ে একটা ঠান্ডা সুতো বয়ে গেল। সারা শরীর অবশ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। অসাড় দেহ নিয়ে আমি জানালা দিয়ে তাকিয়ে আছি। এমন সময় দূরে বাঁশবাগানের মধ্যে একটা স্পষ্ট নারীর ছায়া সরে যাওয়া দেখলাম। হারিয়ে যাওয়ার শেষ মুহূর্ত সে আমার দিকে একটা ঝলক তাকালো। আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে আমার করণীয় কি। এতক্ষণ যাবৎ চুপচাপ বসার পর একটু নড়েচড়ে বসলাম। ঠিক তখনই দেখলাম পাশের চেয়ারে ঘটে চলা অপার্থিক এক ঘটনা। চেয়ারটা 1 ইঞ্চি উপর দিয়ে ভেসে ভেসে নড়াচড়া করছে। একটা ছন্দে চেয়ারটা ঘুরছে। হঠাৎ করে চেয়ারটা ফুট 2 উপরে উঠে গেল এবং চেয়ারটার পিছনে থাকা অদৃশ্য কেউ চেয়ারটাকে জুড়ে মাটিতে ছুঁড়ে দিল। গলা থেকে একটা ভয়ানক আত্মচিৎকার বেরিয়ে এলো। সাথে সাথে পাশের রুম থেকে কাদের ছুটে এলো। কিছু হয়েছে ভাইয়া? খারাপ স্বপ্ন দেখেছেন? আমি কোনো কথা বলতে পারছি না। কোনো রকম উচ্চারণ করলাম পানি খাওয়ার পরপরই কারেন্ট এসে গেল। কাদের রুমে চলে গেল। জানালা বন্ধ করে বাতি জ্বালিয়ে সারা রাত মিউজিক শুনলাম। বিষয়টা জানতে পারলো কলিদের মধ্যে হাসি রোল পড়ে যাবে।
এটা ভেবেই আমি কাউকে কিছু বললাম না, এমনকি কাদেরকেও না। বিকালে বাসায় ফিরে যতক্ষণ সম্ভব কাদেরের সাথে থাকার চেষ্টা করলাম। রাত 11টার দিকে কাদের শুতে গেল। আজ জানালা বন্ধ রাখলাম এবং সারা রাত বাতি জ্বালানোর ব্যবস্থা করলাম। সে রাতে বিশেষ কিছুই ঘটলো না, তবে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। পরের দিন বিকালে অফিস থেকে ফিরে যথারীতি বেসিনে হাত মুখ ধুতে গেলাম। ট্যাপ ছাড়লাম কিন্তু পানি পড়ছে না। ভাবলাম পানি নেই, কাদেরকে মোটরটা ছাড়তে বলবো। তখনই দেখি ফুল স্পিডে পানি পড়ছে। পানিতে হাত দিতে পানি পড়া বন্ধ হয়ে গেল। ট্যাপ বন্ধ করে যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি তখনই কোথা থেকে এক ঝাপটা পানি এসে সমস্ত শরীর ভিজিয়ে দিল। আমি দ্রুত রুমে চলে গেলাম, ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। কাদেরকে ডেকে একটু কথা বললাম, ভয়টা হালকা কমলো। রাত 11টার দিকে কাদের ঘুমাতে যাওয়ার পর আমার খুব ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে গেলাম। একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ নূপুর পরে হাঁটছে। প্রায় 1 ঘন্টা জেগে শব্দটি আবার শোনার জন্য অপেক্ষা করলাম, কিন্তু কোনো শব্দ শুনলাম না। গাইস, আজকে ভিডিওর পার্ট 1 এই পর্যন্তই। আপনারা যদি পার্ট 2 পেতে চান তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর গাইস, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার ভূতবাংলা.com চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।